আচ্ছা দোস্ত, ইয়াজুজ এবং মাজুজ এমন একটা ভয়ঙ্কর জাতি যাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতেই পাথরের দেয়াল দিয়ে আটকে রেখেছেন। অথচ আল্লাহর নবী বলেছেন যে এরা ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন তখন তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং এদেরকে ধ্বংস করার ক্ষমতা কোনো জাতির হাতে আল্লাহ তাআলা দেননি। তাহলে এদেরকে ধ্বংস করবে কিভাবে, তুই কি জানিস? খুবই মজার একটা প্রশ্ন করেছিস বন্ধু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দেবেন। আর ঈসা নবী যখন পৃথিবীতে আসবেন তখন তিনি এই কওমদেরকেই এসে জান্নাতের সুসংবাদ দেবেন এবং তখনই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দেবেন যে আমি আমার এমন বান্দাদের পৃথিবীতে পাঠাবো যাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারোরই নেই। তারপর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করবেন যে তুমি আমার মমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাও। এরপরেই আসবে ইয়াজুজ এবং মাজুজ। তারা এসে তাদের প্রথম দলটি ভূমধ্য সাগরের পাড়ে দাঁড়িয়ে ভূমধ্য সাগরের সমস্ত পানি তারা শেষ করে ফেলবে। এরপরে তাদের শেষ দলটি যখন ওই পথ অতিক্রম করবে তারা বলবে যে এখানে কি কখনো পানি ছিল। এরপরেই আসবে ঈসা আলাইহিস সালাম এবং আল্লাহর ওই মমিন বান্দাদের জন্য দুর্বিষহ সময়। তারা তুর পাহাড়ের উপরে উঠবে এবং ইয়াজুজ মাজুজরা তারা সেই পাহাড়কে ঘিরে রাখবে। ঈসা আলাইহিস সালামের কাছে সেই সময়ে কোনো খাদ্যই থাকবে না, তাদের মধ্যে সেই রকমের দুর্ভিক্ষ দেখা দেবে। তখন আল্লাহ তাআলার কাছে তারা প্রার্থনা করবে যে আল্লাহ, এদেরকে আপনি ধ্বংস করে দিন, কেননা আমরা এখানে অনাহারে আছি। তখন আল্লাহ তাআলা ইয়াজুজ এবং মাজুজের ঘাড়ে এমন এক ধরনের একটা রোগ তৈরি করে দেবেন বা পোকা তৈরি করে দেবেন যেটার মাধ্যমে সব ইয়াজুজ মাজুজ যারা আছে সবাই একসঙ্গে মারা যাবে। এরপরেই ঈসা আলাইহিস সালাম এবং আল্লাহর মুমিন বান্দারা যখন তুর পাহাড় থেকে নিচে নেমে আসবেন তখন তারা ইয়াজুজ এবং মাজুজের লাশের দুর্গন্ধে থাকতে পারবেন না। তখন তারা আল্লাহ তাআলার কাছে আবার প্রার্থনা করবেন যে আল্লাহ, এই দুর্গন্ধ আমাদের সহ্য হচ্ছে না। তখন আল্লাহ তাআলা এমন এক ধরনের পাখি পাঠাবেন যারা এই লাশগুলোকে তুলে নিয়ে যে আল্লাহ তাআলা যে জায়গা নির্দিষ্ট করে রেখেছেন সেখানে ফেলে দিয়ে আসবে। এরপরেই আসবে এমন এক ধরনের বৃষ্টি যার মাধ্যমে কোনো ধরনের কাঁচা পাকা বাড়িয়েই থাকবে না, সব কিছু ধুয়ে মুছে সাফ করে দেবে।